Salam TV, the solution for humanity. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈমান এবং ইসলাম ভঙ্গের কারণ, অর্থাৎ ঈমান ভেঙে গেলে ইসলামও ভাঙ্গি যায়, ইসলাম ভাঙ্গি গেলে ঈমানও ভাঙ্গি যায়। তাহলে ঈমান আর ইসলাম কি দুই জিনিস না এক জিনিস? বলেন তো দেখি আপনারা, ঈমান আর ইসলাম এক জিনিস না দুই জিনিস? কেউ যদি বলেন ঈমান আর ইসলাম এক জিনিস তাও ঠিক আছে, কেউ যদি বলেন দুই জিনিস তাও ঠিক আছে, দুইটাই ঠিক আছে। বলেন দুইটা কেমনে ঠিক হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোন কোন জায়গায় ঈমান দিয়ে ইসলাম বুঝাইছেন, ইসলাম দিয়ে ঈমান বুঝাইছেন, অর্থাৎ দুইটা একই অর্থে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করছেন। আবার কোন কোন জায়গায় দুই অর্থ ব্যবহার করছেন। যেমন সূরা আল হুজুরাতের মধ্যে আল্লাহ পাক বলেন, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। বেদুইনেরা বলে আমরা ঈমান আনছি। আল্লাহ বলেন তোমরা ঈমান আনছো এই কথা বলিও না, বলো আমরা ইসলাম গ্রহণ করছি। কারণ ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে এখনো ঈমান ঢুকে নাই, ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করে নাই। এখানে আল্লাহ পাক ঈমান আর ইসলামকে আলাদা বর্ণনা করছেন। যে বেদুইনেরা বলে যে আমরা ঈমান আনছি, আল্লাহ কয় ঈমান আনছি বলিও না, বলো ইসলাম গ্রহণ করছি, কারণ তোমাদের অন্তরে এখনো ঈমান ঢুকে নাই। তাহলে বোঝা যায় এখানে আল্লাহ পাক ঈমান আর ইসলামকে আলাদা বর্ণনা করছেন। প্রসিদ্ধ হাদিস, হাদিসে জিবরিল আলাইহিস সালাম, এই হাদিসের মধ্যে জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু প্রশ্ন করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন। এখানে কিন্তু ঈমান আর ইসলামের জন্য দুইটা প্রশ্ন করছেন। প্রথমে জানতে চাইছেন আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলাম হলো আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এটা হলো ইসলাম। এরপরে জিজ্ঞাসা করলেন আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কাদারি খাইরিহি ওয়া শাররিহি। তাহলে ঈমান আলাদা সংজ্ঞা দিবেন, ইসলাম আলাদা সংজ্ঞা দিবেন। জিবরিল আলাইহিস সালাম আলাদা ঈমান জিজ্ঞাসা করছেন, আলাদা ইসলাম জিজ্ঞাসা করছেন। এজন্য উলামায়ে কেরাম বলেন যে যেখানে ইসলাম এবং ঈমান একসাথে দুটো আসবে সেখানে বুঝতে হবে ঈমান আলাদা, ইসলাম আলাদা। আবার যেখানে একটা আসবে সেখানে বুঝতে হবে দুইটা এক জিনিস। অর্থাৎ অনেক সময় দুইটা এক, আবার অনেক সময় আলাদা। তা আলাদা হলে তখন অর্থ কি বুঝাবে? আলাদা হইলে ঈমান বলতে বোঝানো হবে অন্তরের বিশ্বাসটা, মৌখিক স্বীকারোক্তিটা, এটা হলো ঈমান। আর বাস্তব জীবনের যত আমাল, যত কার্যক্রম, এটা হলো ইসলাম। যেমন ইসলামের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাত কায়েম করা, যাকাত আদায় করা, হজ করা, সিয়াম পালন করা। তাহলে বাস্তব জীবনের একজন মুমিনের যত কাজ আছে এগুলো ইসলাম, আর বিশ্বাসটা হলো ঈমান। মানে যখন আলাদা অর্থে ব্যবহার হবে, আর যখন একই অর্থে মানে ইসলাম বলে ঈমানও বোঝাবে অথবা ঈমান বলে ইসলামও বোঝাবে, তখন সবগুলা মিলে একটার মধ্যে ঢুকে যাবে। যেমন ঈমানের সাথে ইসলাম জড়িত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনেছে সেই যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। তো প্রতিবেশীকে কষ্ট দেওয়া হলো কি? ঈমান না ইসলাম? আবার কথা বুঝতে পারছেন কিনা? এবার এই পরীক্ষা নিলে বুঝে যাব যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া না দেওয়া এটা কি ঈমান না ইসলাম? এটা ইসলাম। এটা আলহামদুলিল্লাহ বুঝে গেছেন। আকলমন্দরা ইশারা ভাষা, জ্ঞানী লোকদের সামনে আলোচনা করলে এটাই সুবিধা, যে ইশারা দিলে সব বুঝে যায়। আর সাধারণ লোকদের সামনে বুঝাইতে অনেক কষ্ট হয়। তাহলে দেখেন এই যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া, এটা হলো ইসলামের বিষয়। কষ্ট দেওয়া না দেওয়া, কষ্ট দেওয়া হারাম, কষ্ট থেকে বিরত থাকা ফরজ।
কিন্তু এই ইসলামের কথাটা বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান এনেছে, তাহলে ঈমানের এই প্রতিশ্রুতি, যে কেউ ঈমান আনবে সে তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। তাহলে ঈমানের সাথে ইসলামের সম্পর্ক গভীর সম্পর্ক, একটার সাথে আরেকটা রিলেশন। ফজরের নামাজ পড়া এটা কি ঈমান না ইসলাম? ইসলাম। এখন কেউ উঠতে পারে, কেউ উঠতে পারে না। যে উঠতে পারে বুঝতে হবে তার ঈমানের টানে উঠতে পারছে, যে উঠতে পারে না ঈমানের দুর্বলতার কারণে উঠতে পারে না। ঈমানের সাথে ইসলামের সম্পর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, যে লোক আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনছে সেই যেন মেহমানের মেহমানদারি করে। তাহলে মেহমানদারি করা ঈমান না ইসলাম? ইসলাম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সাথে সম্পর্কিত করছেন ঈমানকে, যে ঈমান আছে সেই মেহমানদারি করবে। তাহলে ঈমানেরই ফলশ্রুতি মেহমানদারি। এরকম অর্থাৎ যখন ঈমান আর ইসলাম আলাদা বুঝাবে তখন বিশ্বাসটা হবে ঈমান, কাজগুলা হবে ইসলাম। আর যখন শুধু একটা দিয়ে সব বুঝাবে তখন এই সমস্ত আমাল, সমস্ত ইবাদত, বিশ্বাস সবগুলো মিলে একটা। এজন্য ঈমান ভঙ্গের কারণ যেগুলা, ইসলাম ভঙ্গের কারণও সেগুলা। মানে একটা ভাঙলে আরেকটা ভাঙি যায়, ঈমান ভাঙলে ইসলাম ভাঙি যায়, ইসলাম ভাঙলে ঈমান ভাঙি যায়। এরকম না যে ঈমান ভাঙছে আমার ইসলাম ঠিক আছে, অথবা এরকম নয় যে আমার ইসলাম ভেঙে গেছে ঈমান ঠিক আছে। যেমন আমাদের সমাজে ভাগ করে, নামাজ না পড়লে কি হবে, ঈমান কিন্তু ঠিক আছে। দুইটাকে আলাদা করে, যে ঈমান ঠিক আছে, আমি নামাজ পড়ি না, অসুবিধা কি? তো ঈমান যদি ঠিকই থাকে তো ঈমানই তো বাধ্য করবে সালাত আদায় করতে। তো সালাত আদায় করে না মানে ঈমান ঠিক নাই। অর্থাৎ ইসলাম লঙ্ঘন হওয়া মানে ঈমানের লঙ্ঘন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন যে জেনাকারী যখন জেনা করে তখন সে ঈমানদার থাকে না, চোর যখন চুরি করে তখন সে ঈমানদার থাকে না। কারণ তার ঈমানে যদি থাকতো তো সে চুরি করলো কেমনে? কারণ যে সময়টা সে চুরি করতেছে সেই সময় যদি তার ভিতরে ঈমান থাকে তো সে তো বিশ্বাস করতেছে আল্লাহ দেখতেছে, তা আল্লাহ দেখলে সে আবার চুরি করে কেমনে? তাহলে বোঝা গেল যেই সময়টায় সে চুরি করছে সেই সময়টা তার ঈমান ছিল না, আল্লাহ যে দেখতেছেন এই বিশ্বাসটা তার ছিল না। তারপর জানা যখন করে তখন আল্লাহ দেখতেছেন এই বিশ্বাসটা ছিল না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জানাকারী যখন জানা করে সেই ঈমানদার থাকে না, চোর যখন চুরি করে তখন সেই ঈমানদার থাকে না। তাহলে ঈমান এবং ইসলাম একটা আরেকটা থেকে আলাদা নয়। এই জন্য আমরা বলছি যে এই 10টা কারণ, এটা ঈমান ভঙ্গেরও কারণ, ইসলাম ভঙ্গেরও কারণ।